বন্ধুরা, তোমরা কি এই লাইয়ের খোলা ফেলে দাও? আজ থেকে তোমরা এই লাইয়ের খোলাগুলো কিন্তু ফেলবে না। এই লাইয়ের খোলাগুলো দিয়ে আমি আজকে কী রেসিপি তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। যেন দেখো, এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে কত বড় লাউ নিয়েছি দেখো। এবার এই লাউটাকে আমি আগে কেটে নেব। লাউটাকে যদি কেটে নেওয়া যায়, কত বড় লাউটা দেখো, পুরো লাউয়ের খোলাটা আমি আজকে নিয়ে নেব। এবার আমি লাউয়ের খোলাগুলোকে এভাবে একটুখানি ছাড়িয়ে নেব। একটু মোটা মোটা করে ছাড়ালে তো বেশি ভালো হয়, কিন্তু মোটা মোটা করে এটা দিয়ে হবে না ভালো। বটি দিয়ে যদি তোমরা ছাড়াও তাহলে একটু মোটা মোটা করে কিন্তু ছাড়াতে পারবে। আর লাউয়ের খোলাগুলো কিন্তু বেশিরভাগ আমরা ফেলেই দিই। এই লাউয়ের খোলাগুলো পুরো খোলাটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো, সব খোলাগুলোকে আমি লাউয়ের গায়ের থেকে ছাড়িয়ে নিয়েছি। এই খোলাগুলোকে এবার আমি কি করব, একদম ঝিরি করে কেটে নেব। একদম ঝিরি করে যে মনে কাটতে হবে তাও না, যেরকম আমরা আলু ভাজা কাটি ঠিক সেইভাবে কেটে নেব। দেখো এখানে এইভাবে করে আমি কিন্তু কেটে নেব। সবগুলো কিন্তু আমার একই রকম করে ঝিরি করে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমি আগেই বলেছি একদম ঝিরি কাটতে হবে, এমন কোনো ব্যাপার নেই, এইভাবে কাটলেই হবে। দেখো কেটে নিয়েছি। এটাকে কেন আমি যখন ভাজা করব তার জন্য বেশি ঝিরি না হলেও হবে। এবার এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে সবগুলোকে তুলে নেব। সব খোলাগুলোকে দেখো থালার মধ্যে আমি এখন তুলেও নিয়েছি। এবার এই খোলাগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব। 2-3 বার ধুলেই হয়ে যাবে। ওইদিকে আমি লাউয়ের খোলাগুলোকে পরিষ্কার করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি। পাশে রেখে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল আমি দিয়ে দেবো। আর তেলটা আমি সাদা তেল দেবো, সাদা তেল দিয়ে ভাজবো। সাদা তেল দিয়ে ভাজলে কিন্তু গ্যাস অম্বলটা খুবই কম হয়, তার জন্য সাদা তেলটা দিয়ে আমি ভাজবো। তেলটাও দেখো এখন গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে, দেখো অল্প একটু রসুন কুচি নিয়েছিলাম, রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি, অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে একটুখানি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে। এবার দেখো আমি কিছুটা কালো জিরের মধ্যে দিয়ে দেবো। কালো জিরে কটা দিয়েও দেখো একটুখানি আমি ভেজে নেবো। আর পেঁয়াজগুলোকে কিন্তু লাল লাল করে ভাজলে হবে না, পেঁয়াজ রসুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে আমার ভেজে নেওয়া কিন্তু এখন হয়েও গেছে। তোমরা দেখলে বুঝতে পারছো যে হালকা করে ভেজে নেওয়া হয়েছে, কালারটা দেখলে বুঝতে পারছো যে কেমন ভেজেছি। এবার এর মধ্যে আমি লাউয়ের খোলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই লাউয়ের খোলাগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো এর মধ্যে দুটো, আমি শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা ছিটে দেবো। সে ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই দেবো, দিয়ে একটুখানি ভেজে নেবো আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, অল্প করে। আর দেবো এরকম দেখো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণটা হলুদের গুঁড়োটা একটু পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে। এত সুন্দর লাগে। তোমরা কিন্তু মনে করলে এর মধ্যে একটু আলু কুচিও দিতে পারো, যদি অল্প হয়। অনেক সময় দেখবো অল্প লাউ নিয়েছে, অল্প খোলা হয়েছে, তার মধ্যে তোমরা একটুখানি আলু কুচিও দিতে পারবে, তাহলে একটু বেড়ে যাবে। আমার অনেকটা খোলা হয়েছে বলে আমি আলুটা কিন্তু এর মধ্যে দিইনি। ভেজে নেওয়া হয়ে গেলে দেখো এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কায় চিরাটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কায় দিয়ে দিয়েছি। আর কালো জিরেটা দিলে না এই ভাজাতে প্রচণ্ড টেস্ট লাগে। আর যখন তোমরা খাবে মুখে বাঁধবে যা লাগবে খেতে। তোমরা যদি এই ভাজাটা একদিন বাড়িতে তৈরি করে না খাও তাহলে বুঝতে পারবে না যে এই লাউয়ের খোসা ভাজা কত ভালো লাগে। লাউয়ের খোসা কিন্তু আমরা ফেলেই দিই, আমরা কিন্তু ভাজি না। এই চাল কুমড়ো বলো, লাউ বলো, এগুলো আমরা ফেলেই দিই। যদি তোমরা এইভাবে রেসিপি তৈরি করে খাও, একটা রেসিপিও হয়, আবার ফেলাও যায় না। যা জিনিসের দাম এখন, যতটা সঞ্চয় করা যায়। দেখো আমি কিন্তু একটু ভেজে নিয়েছিলাম হাই ফ্লেমে। এবার আমি গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে দেবো মানে খুব সুন্দরভাবে একটা সিদ্ধ হয়ে যাবে। এবার অনেকটা বেশি লাগছিলো বলে কিন্তু হাই ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে কি হবে, যেগুলো তোমার সিদ্ধ হয়নি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি এটা ঢাকা দিয়ে দিলে তো কোনো কথাই হবে না, আরও একবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম তেল বেরিয়ে গেছে, দেখেছ? ঢাকনাটা খোলার সাথে সাথে কিন্তু দেখো চারিদিকেই ঢাকা দিয়ে রাখাতে কেরম তেল বেরিয়ে গেছে। আর ভাজা হয়ে যখন একদম কমপ্লিট হবে তখন এরকম তেলই বেরোবে। আর সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তোমাদের তো বলেই দিয়েছি যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা এটা ভাত রুটির সাথেও কিন্তু খেতে পারো। রুটি সাথে অনেক সময় ভাজা ভুজি আলু ভাজা খায় অনেকে, দেখবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আলুটা কম খায়। যারা আলুটা কম খায় তারা কিন্তু এইভাবে এই তোমার হলো লাউয়ের খোলা দিয়ে কিন্তু রুটি খেতে পারে, তাদের পক্ষে খুবই সুবিধা। সবাই কিন্তু আলু পছন্দ করে না, এখন বেশিরভাগ লোকেরই ডায়াবেটিস আছে, তার জন্য আলুটা কিন্তু পছন্দ করে না। এখন দেখো আমি কিন্তু আর গ্যাসটাকে কমিয়ে দেবো না, একটু এবার আবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো। ভাজা করলেই কিন্তু হয় না, ভাজার মধ্যে কিন্তু অনেক নিয়ম কারণ থাকে। অনেক সময় দেখবে ধরাধরি করে গাড়ি বাড়িয়ে দিয়ে বসিয়ে দিলাম ভাজা, তাহলে এই যে ভাজাবে এমন কোনো কথা নেই। আর তেল দিয়েছি, দেখো কতটা তেল পড়েও গেছে। আর তেলটা ভাজাভুজিতে তেল না হলে কিন্তু ভালোও লাগে না। আর আমি যে তেল দিয়েছি সাদা তেল, এই সাদা তেলে কিন্তু গ্যাস অম্বলটাও বেশি হয় না। এবার একটুখানি নামিয়ে দেবো, একটুখানি ভেজে নিয়ে তারপর নামাবো। নামানোর আগে দেখো এখানে আমি অল্প একটু চিনি নিয়েছি, চিনিটাকে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো। উপর দিয়ে চিনিটা ছড়িয়ে দিলাম, চিনিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এই চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলেও দেখবে কতটা ভালো মিষ্টি মিষ্টি হবে, আর খেতে কিন্তু অনেকটাই টেস্টিংটা বেড়ে যাবে। চিনিটা দিলে মজেও যাবে, যেটা মজে নিই সেটাও মজে যাবে। আর তোমার হলো খুব সুন্দরভাবে ভাজাটাও হবে, খেতে টেস্টটাও হবে। চিনিটা দিলে টেস্টটা বাড়িয়ে দেয়, 3 গুণ বাড়িয়ে দেয়। চিনিটা তোমরা যদি অল্প খাও অল্পই দেবে, বেশি যে দিতে হয় তেমন কোনো কথা নেই, কিন্তু চিনিটা অল্প দিলেই হয়ে যায়। এবার আমার কিন্তু একদমই ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়েও নিয়েছি ভাজাটা। এবার উপর দিয়ে একটুখানি আমি ধনে পাতা ছড়িয়ে দেবো। এইভাবে তোমরা একদিন লাউয়ের খোসা ভাজা করে খেয়ে দেখো। খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।